তো এই ছিল আজকের আমাদের স্টে। আজকের হচ্ছে 11 জুন 2025। তো আমাদের গাড়ি এখন রেডি হয়ে গেছে, সব ব্যাগ ট্যাগ ঢোকানো হয়ে গেছে। এবারে আমরা বেরিয়ে যাব এই দিকে। এদিকে হচ্ছে জম্মু শ্রীনগর, আর এদিকে হচ্ছে হরিয়ানা। তো আমরা এখন এদিকেই যাব, জালান্ধার। জালান্ধারের উদ্দেশ্যে যাব। তো আসুন, গাড়িতে দেখা হচ্ছে। তো আমরা রাস্তায় বেরিয়ে গেছি। আজকের একটু লেট করেই বেরোলাম। সকাল এখন 10টা বাজে। যেহেতু কালকের একটু রাত হয়ে গেছিল। আমরা এখন পাঞ্জাবে জলন্ধরের কাছাকাছি। জলন্ধর আসতে আর আর এক 20-25 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, তো পাঞ্জাবের রাস্তা মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু স্পিড লিমিট যেটা আছে সেটা 90। আজকের আমরা কাশ্মীরের উদ্দেশ্যে বার হয়েছি। দেখা যাক রাস্তা কেমন কি ফাঁকা থাকে, কারণ কাশ্মীরের রাস্তাটায় তো জ্যাম হয়ে গেলে, একবার জ্যাম হয়ে গেলে 2-3 ঘন্টা তো কোনো ব্যাপার না, দাঁড়িয়ে থাকতে হয় এক এক জায়গায়। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি, দেখতে থাকুন। তো এখন এখন আমরা এসে গেছি আহ, পাঞ্জাবি ধাবাতে। আমরা লস্যি খাবো, কুলচা খাবো, আর ছোলে ভাটোরে খাবো তার জন্য। আর রনাক বসে আছে, দেখো খাবে বলে কিরকম ভাবে সব রেডি রেডি হয়ে নিচ্ছে রনাক খাবে বলে। হ্যাঁ, আর এদিকে আছে রুহি। হ্যাঁ, হাত সরাও। হ্যাঁ, এই আছে। তো আমরা অর্ডার করলাম পাঞ্জাবের সেই বিখ্যাত ছোলে ভাটোরে। আর হচ্ছে ছোলে ভাটোরে দিয়েছে রুইয়ের মুখের থেকেও বড়। দেখুন, এই দেখুন রুইয়ের মুখ দেখুন, আর ছোলে ভাটোরে দেখুন, সাইজ দেখুন শুধু। আর তার সাথে নিয়ে নিলাম লস্যি। লস্যি সুইট। আচ্ছা, এই হচ্ছে সেই পাঞ্জাবের বিখ্যাত লস্যি সুইট। আর কুলচাটা আমাদের রেডি হচ্ছে। কুলচাটা এখন সেকছে, মানে গরম হচ্ছে, এবারে আসবে আমাদের কুলচা। তো আমরা এখন ওই আহ, যেটা রেস্টুরেন্টটা এলাম, এটা হচ্ছে জাইন অমৃতসরি কুলচা। তো এটা এটা খাবারটা খুবই ভালো ছিল, আর খুবই টেস্টি ছিল। খাবার দাবার খুব খুব ভালো লেগেছে। হুম, আমি পুরো সম্পূর্ণ 100% রেকমেন্ড করব, আপনারা এখানে আসতে পারেন। হুম, এটা হচ্ছে জাইন অমৃতসরি কুলচা। তো আমরা এখন পাঠানকোটের দিকে যাচ্ছি। আর বিষয়টা যেটা সেটা হচ্ছে রাস্তাটা খুবই, মানে ট্রাফিক খুবই আছে রাস্তায়। এটা হাইওয়ে, কিন্তু মনেই হচ্ছে না যে হাইওয়ে। মানে মানে কলকাতায় যেরকম সিগনালে আমরা ট্রাফিক ফেস করি, ঠিক সেরকম ট্রাফিক রাস্তায়। রাস্তায় এরকম দেখছি, আহ, পাশে পাশে সব গুরুদুয়ারার সামনে এরকম ভাবে সব, মানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সব সেবা দিচ্ছে পাঞ্জাবিরা, যে যে সেবাটা করে জনগণের। ওদের রিচুয়াল অনুযায়ী যে সব গুরুদুয়ারার যেরকম
লাঙ্গার লাঙ্গার চালায়, ওরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। লস্যি আছে, আমরা যেটাকে মোহাম্মদ কি শরবত বলি সেটা আছে। এরকম বিভিন্ন রকম, যেহেতু এখন গরমের সময়, ড্রিঙ্কস সবকিছুই দিয়ে ওরা সেবা করছে মানুষকে। তো ভালোই লাগছে, শুধু রাস্তাটা একটু জ্যাম। তো আমাদের এখন আমরা যাচ্ছি পাঠানকোট। আমাদের একদম পাশ থেকেই চলছে রেল লাইন, আর সামনে আমাদের আজকের দিনের প্রথম টোল প্লাজা পেয়ে গেছি। তো এখন টাইম হচ্ছে 12টা 14 দুপুর। আর সেটা হচ্ছে আমাদের কলকাতা থেকে এখনো অবধি আমরা এসেছি 1961 কিলোমিটার। 1961 কিলোমিটার আজও অবধি এসছি, এখনো অবধি। তো দেখা যাক আজকের আমরা কত দূর যেতে পারি। আমাদের ইচ্ছা আছে আজকের কাশ্মীরে যাবার। তো সব তো রাস্তার উপরে, রাস্তার কন্ডিশন কেমন থাকে সেই হিসাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো, ওই পাশেই আছে আপনার রেল লাইনটা। আর সেই রেল লাইনের পাশ দিয়েই হাইওয়ে। আমরা সেই হাইওয়ে ধরেই যাচ্ছি এখন। তো দৃশ্যপট খুবই সুন্দর। যত পাহাড়ের দিকে এগোচ্ছি দৃশ্য সব সিনারি সব চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। তো আমরা এখন আছি পাঞ্জাবের পাঠানকোটের একটু আগে একটা পেট্রোল পাম্পে। তো এখানে ডিজেল প্রাইস হচ্ছে 87.85। আর পেট্রোলের প্রাইস হচ্ছে 97.37। তো এটাই হচ্ছে প্রাইস। তেল নেওয়া হয়ে গেছে আমাদের 31 লিটার 0.88, 2800 টাকার তেল হলো। তো আমরা এখন 2010 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল। টোটাল আজকের কলকাতা থেকে এই অবধি 28 নম্বর টোল। কত? 125 টাকা। এই টোলটা হচ্ছে 125 টাকা। তো দেখা যাক, এখন টাইম হচ্ছে 1টা 11 দুপুর। এখন গুগল আমাদেরকে যে রুটটা সাজেস্ট করেছে সেই রুটটা আমাদের 342 কিলোমিটার দেখাচ্ছে। কিন্তু রাস্তায় যে সাইনবোর্ড গুলো আছে সেই সাইনবোর্ডে শ্রীনগর 438 কিলোমিটার দেখাচ্ছে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে আর কোন রাস্তা দিয়ে গুগল আমাদেরকে নিয়ে যায়। তো সেই বহু প্রতীক্ষার ফল আমরা পেতে চলেছি। আমাদের পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। আমরা আমরা ওঠা শুরু করেছি, চড়াই ওঠাই পথ শুরু হয়ে গেছে আমাদের। এখন পাহাড়ের রেঞ্জে আমরা এই প্রথম মানে উঠলাম। আবার এখন এখন শুধু আমরা গোল গোল ঘুরছি।
আর পাহাড়ে চড়াই ওঠাই পথে চলছি। আর আমাদের ইচ্ছা ছিল আমরা যেহেতু আমরা বাঙালি আর আমের প্রতি আমাদের একটা মানে দুর্বলতা আছে, তো আমরা আম মানে আমাদের বাড়ির থেকে আম নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে পাহাড়ে গিয়ে এই আমটা খাবো। তো সেই আম এখন আমরা খাবো। আম এখন কাটা চলছে। তো কলকাতার আম মোটামুটি আমরা জম্মু কাশ্মীরে এসে খাবো। তো এসে গেছে সেই আম। এই এই সেই আম। রুহি আমাকে সার্ভ করছে আম, আর এই আমি খাচ্ছি। খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি, খুব টেস্টি। তো এবারে এখানে দেখাচ্ছে যে বাঁ দিকে গেলে অমৃতসর আর ডান দিকে গেলে জম্মুর দিকে। তো আমরা এখন ডান দিকেই যাব, মানে জম্মুর দিকে। এবারে আমাদের এটা হচ্ছে, এখন আমরা আছি কাটুয়াতে। আহ, এটা কাটুয়া টোল, জম্মু অ্যান্ড কাশ্মীর। ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীরে এন্টার করছি আমরা এখন। চল চল চল। তো এখন আমাদের ফোনে সব টাওয়ার চলে গেছে। তো আমরা ভাবলাম যে এয়ারটেল বা জিওর মধ্যে জিও সিমটাই চুজ করলাম। জিওটাই সব জায়গায়, ওভারঅল সব জায়গায় নেটওয়ার্কটা ভালো থাকে। আর দেখা যাক কোথায় কেমন নেটওয়ার্ক থাকে, আমি জানাবো আপনাদেরকে সেটা। আমাদের সিমটা পড়েছে 349, যে রিচার্জটা আছে, মানে 2 GB করে নেট, যেটা মানে 5G-তে আনলিমিটেড যেটা দেয়, সেই নেটটা দিয়ে সিমটা 500 চেয়েছিল, আমরা একটু বার্গেটিং করেছি বলে 400-এ দিয়ে দিয়েছে। মানে 400 টাকা আমাদের সিমের দামটা পড়লো। তো আমরা এখন যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। তো আমরা পাঠানকোট ক্রস করে এখন কাটুয়া দিয়ে যাচ্ছি। এই যে কাটুয়া পাবলিক স্কুল ক্রস করলাম এখন আমরা। রাস্তা মোটামুটি খুবই ভালো, কোনো সমস্যা নেই। আর সিনারিও খুব ভালো লাগছে দেখতে। আপনারাও দেখতে থাকুন। এখন এখান থেকে দেখাচ্ছে উধামপুর 83 কিলোমিটার। আমরা উধামপুরের রাস্তায় যাচ্ছি এখন। আমরা রাস্তাটা বেশ কিছু ডাইভারশনও আছে, রাস্তাটা খুব একটা ভালো না, আগে গিয়ে দেখা যাক রাস্তার কন্ডিশন কেমন পাওয়া যায়। তো পাহাড়ের রেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে। ক্যামেরায় তো সবটা আসে না, মানে পাহাড়টা সামনে মেঘ হয়ে আছে বলে পাহাড়টা অস্পষ্ট হয়ে আছে। তো আরো কি কি ইনফরমেশন পাওয়া যায় দেখি, আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো এই উধামপুরের এই রাস্তাটায় বেশ কিছু ডাইভারশন আছে, সব নতুন সব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে।
তো আমরা এখন উধমপুরের কাছে একটা পেট্রোল পাম্পে এসেছি। পাহাড়ের উপরে উঠে এসে দেখছি এখানে তো সম্পূর্ণ ব্যাপারটাই পাল্টে গেল। মানে এখানে তেলের দাম সব থেকে কম। মানে 84.40 হচ্ছে ডিজেল, আর পেট্রোল হচ্ছে 97.94 পেট্রোল। তো এই হচ্ছে ব্যাপার। আমরা গাড়িতে তেল আছে, তাও তেলের দামটা দেখে বলি আরো কিছুটা তেল গাড়িতে লোড করে নি। হুম, লোড করে নি, নিয়ে বলি তাই আবার 800 টাকার মতো তেল হয়ে গেল গাড়িতে। মানে 9.49 লিটার। তো এবারে আমরা এখন টাইম হচ্ছে 4:08। তো আমরা এবার শ্রীনগরে আহ, একদম ডাইরেক্ট চলে যাব। সবার একটু ফ্রেশ হওয়ার ছিল, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবারে আমরা এখন এই বেরিয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখতে থাকুন। এখন আমরা আছি উধমপুর বাজার, উধমপুর সিটি। উধমপুর সিটিতে পৌঁছে গেলাম। না, উধমপুর ডিস্ট্রিক্টের আন্ডারে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই রাস্তা খারাপ, রাস্তা ভালো না, রাস্তা খারাপ। উধমপুর অব্দি তো দেখলাম খুবই খারাপ। এখন উধমপুরে এসে পৌঁছালাম, দেখা যাক রাস্তাটা কেমন হয়, দেখতে থাকো। তো আজকের আজকের দিনের এটা আমাদের প্রথম টানেল। একদম ছোট দিয়ে শুরু করছি, তারপরে দেখা যাক কত বড় বড় টানেল আমরা পাই। এটা হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর টানেল, আমরা পার হলাম। এটা উধমপুরের উধমপুর ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে এই টানেলটা। উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের দুই দুই পাশে, পাহাড়ের মাঝখানে দিয়ে রাস্তা বানানো, পাহাড় কেটে। খুবই সুন্দর দেখাচ্ছে রাস্তাঘাট। রাস্তাটা খুব ভালো না, খুব খারাপ না, মোটামুটি প্যাচ ওয়ার্ক আছে। গাড়ি আস্তেই চালাতে হবে। আপনারা দেখুন, এনজয় করুন। তো এখান থেকে আমরা টার্ন নিয়ে নিলাম, নিয়ে আমরা এই নিচের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এসছিলাম। এসে এখান থেকে গোল করে ঘুরে এদিকে চলে এসেছে। এখন ওই হাইওয়েতে শ্রীনগর, জম্মু কাশ্মীর শ্রীনগর হাইওয়েতে উঠে গেলাম। এবারে রাস্তাটা আশা করি ভালো পাবো, দেখা যাক। তো এখন পাহাড়ের উপরে বাড়ি ঘরদর গুলো কত সুন্দর লাগছে। এটা খুবই একটা সুন্দর দৃশ্য আমরা এখন দেখছি।
আর রাস্তাটা বেশ ভালো। এখন 5:17। এখনো আমাদের শ্রীনগর পৌঁছাতে 186 কিলোমিটার বাকি আছে। টাইম দেখাচ্ছে 9:30 10টা। দেখা যাক আর কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে। তো শ্যামাপ্রসাদ টানেলের রাস্তায় আমরা এসেছি এখন। এখানে লেখা ছিল স্পিড লিমিট 50। তো কিছু দূর গেলেই শ্যামাপ্রসাদ টানেল শুরু হবে। ভারতবর্ষের সব থেকে বড় টানেল এটি। তো আজকের দিনে এটা আমাদের 4 নম্বর টোল। তো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের আগে যে টোল প্লাজাটা পেলাম, এটা টোল হচ্ছে 195। আর সামনেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যার স্পিড লিমিট 50। আর সামনেই দেওয়া আছে হেল্পলাইন নাম্বার, যদি কোনো সমস্যা হয় হেল্পলাইনে ফোন করে নিতে পারেন। আর এই সেই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আমাদের মানে নীতিন গাডকারি জি ছবি দেওয়া আছে। একটা অভূতপূর্ব মানে এর ভিতরে সিচুয়েশন, খুবই ভালো লাগছে। আমরা ভারতবর্ষের সব থেকে বড় টানেল, প্রায় 10 কিলোমিটারের কাছে, 9.7 কি 8 কিলোমিটার হবে, আমরা অতিক্রম করে এই মাত্র বাইরে এলাম। খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স, খুবই ভালো লাগলো। এখানে না আসলে বুঝতে পারবেন না কি জিনিস আর কেমন লাগে। টানেলের ভিতরের পরিবেশটা সম্পূর্ণ আলাদা। তো দেখতে থাকুন, আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব। আর আপনারাও আসুন। তো আজকের দিনে এটা আমাদের 3 নম্বর টানেল। ছোট একটা টানেল, কোনো নাম টাম কিছু লেখা নেই সেরকম। এই যে টানেল বেশি ছিল না, 1-1.5 কিলোমিটারের মধ্যেই হবে। ছোট ছিল টানেলটা। টানেলের থেকে বার হওয়ার পরের একদম সিনারিও চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর দৃশ্য, দেখতে থাকুন সিনারি গুলো। ভালো লাগলে কমেন্ট করবেন। সামনে দিয়ে বয়ে চলেছে খুব সুন্দর একটা নদী, সম্ভবত এটা বিয়াস হবে। যদি কেউ জানেন তো এই নদীটার নাম কমেন্ট করে জানাবেন। শ্রীনগর দেখাচ্ছে 135, রামবান 4 কিলোমিটার। আমরা রামবানের কাছাকাছি এসে গেছি। তো এখন আমরা আছি চিনাব রিভারের পাশে। লম্বা জ্যাম লেগে গেছে এখানে একদম। আমরা অনেকক্ষণ হয়ে গেছে যে দাঁড়িয়ে আছি, এখানে যেতে পারছি না।
রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে তাই। তো দেখা যাক আর কতক্ষণ লাগে ছাড়তে, চালু হতে। খুব সুন্দর একটা ভিউ নিচ্ছি, দেখতে খুব ভালো লাগছে। টাইমটা মানে বোর লাগছে না, মানে টাইমটা কেটে যাচ্ছে। তো এইমাত্র জামটা ছাড়লো। আর এই 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 যে এই কনস্ট্রাকশনের এখানে কাজ হচ্ছে সম্ভবত, এটা কোনো একটা নতুন টানেল তৈরি হচ্ছে। ওই কারণেই যানজটটা সৃষ্টি হয়েছে। তো আমরা আমরা মানে ওখানে দাঁড়িয়েছিলাম যখন, মানে এক সাইড দিয়ে যাচ্ছে গাড়ি আর অপর সাইডটা বন্ধ আছে। আর মানে যে কোনো একটা সাইড যাবে, একটা সাইড বন্ধ থাকবে, এই প্রসেসে গাড়ি চলছে। ওই জন্য আমাদের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো যারা আসবেন তারা এই এইটা বুঝে সুঝে আসবেন। এখন একটু কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তায়। ঠিক আছে, দেখতে থাকুন, আমরা আপডেট দেব। এখন তো 6:56, মানে 7টা বাজে। দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। ঠিক যেমন দেখছেন যে কিনা এই যে এই আমার ডান পাশে গাড়িগুলো লাইন দিয়ে সারিভাবে দাঁড়িয়ে আছে, আর আমরা বাঁ দিক দিয়ে চলছি। তো এরকম এরকম ভাবেই অনেক দূরে দেখুন, সেই দেখা যাচ্ছে সমস্ত গাড়ি এই যে মানে দাঁড়িয়ে আছে জ্যাম হয়ে। এই জ্যামটা অনেক বড়ই জ্যাম, ছোট না। তো এগুলো ফেস করতে হবে ভূস্বর্গে পৌঁছতে গেলে। আর আর মানে আধ ঘন্টার 1 ঘন্টার মধ্যেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো বেশিক্ষণ লাগছে না। তো এখন সিঙ্গেল লেন, এখন অনেকক্ষণ ধরে 1/2 ঘন্টার উপরে জ্যামটা পার হওয়ার পরে, কিছুটা আসার পরে 2-5 কিলোমিটার পর থেকে সিঙ্গেল লেন শুরু হয়েছে। আর আজকের দিনে এটা আমাদের 3 নম্বর 4 নম্বর টানেল আমরা অতিক্রম করছি আজকের দিনে। 4 নম্বর টানেল পার হচ্ছে। এগুলো ছোট ছোট টানেল, ওই 500 মিটার এরকম। আর রাস্তা খুবই এখন খারাপ, রাস্তা ভালো না একদম, রাস্তাটা খারাপ। সব দিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে একদম। মনে হচ্ছে যেন কাশ্মীর জুড়ে পুরোটাই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর পুরো রাস্তাটাই খারাপ। আপনারা দেখতে থাকুন। এখন 7:30 বাজে। বিকাল বলবো না সন্ধ্যা বলবো কিছু বুঝতে পারছি না, পুরোই আলো আছে। আহ, তো এটা হচ্ছে আজকের দিনের 5 নম্বর টোল আমরা পার হচ্ছি। সরি, টোল না, এটা হচ্ছে টানেল। রাস্তা এত খারাপ তো মাথা মানে নড়াচড়া হচ্ছে বেশি, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ওই জন্য। আজকের 6 নম্বর টোল আমরা ক্রস করছি। এটা হচ্ছে 195 টাকারই টোল।
এখনো শ্রীনগর দেখাচ্ছে 93 কিলোমিটার। টাইম হচ্ছে রাত 8টা 9। এখনো লাইট ছিল, এই 5-10 মিনিট হচ্ছে মানে সানসেট হলো। এখনো ওই সামনে দেখা যাচ্ছে আলো একটু একটু। এবারে রাস্তাটা একটু ভালো পেলাম, দেখা যাক কতক্ষণ ভালো থাকে। এটা হচ্ছে বানিহাল, এই জায়গাটা হচ্ছে বানিহাল। তো আমরা চলে এসেছি সেই বানিহাল টানেলে। তো আজকের দিনের এটা আমাদের 7 নম্বর টানেল। এটা লেন্থ হচ্ছে 8.45 কিলোমিটার। এটাও বেশ লম্বা আর ওয়েল ডেকোরেটেড, মানে লাইটের পুরো ঝিকিমিকি, একদম সুন্দর। অনেক বড় ওই টানেল। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার তৃতীয় বৃহত্তম টানেল। ফার্স্ট হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, সেকেন্ড হচ্ছে অটল টানেল, থার্ড হচ্ছে বানিহাল টানেল। তো আমরা এখন পার করলাম বানিহাল টানেল। তারপরে রাস্তা তো খুবই সুন্দর দেখাচ্ছে, একদম টারম্যাক রোড, ডবল লেনের রাস্তা। তো দেখা যাক। তো এখান থেকে দেখাচ্ছে সোনমার্গ 132, কিন্তু আমরা তো সোনমার্গ যাব না, আমরা আজকে যাব শ্রীনগর। শ্রীনগর হচ্ছে আহ, শ্রীনগর হচ্ছে 52 কিলোমিটার আর বাকি আছে। এখন টাইম হচ্ছে 8টা 48। একদম টারম্যাক রোড, খুবই সুন্দর রোড কন্ডিশন, কোনো সমস্যা নেই। আমরা চলেছি, সুন্দর রোড উপভোগ করছি। বানিহাল টানেলের পর থেকে পুরো রাস্তাটাই এরকম, একদম স্মুথ, খুব সুন্দর রাস্তা। দেখা যাক আর কতক্ষণ লাগে পৌঁছাতে। এখন তো 8টা 50, সন্ধ্যাও হয়ে গেছে। তো এখনই একটা টোল পার হলাম, এটা হচ্ছে আভান্তিপুরা। এটা 125 টাকার টোল ছিল। তো আমি এখন পৌঁছে গেছি ডাল লেকের কাছে। আহ, স- আমি একটা ডাল লেকের কাছেই একটা রুম নিয়ে নিয়েছি। তো রুমে এসে একটু একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম গরম চা খাচ্ছি। উম, এই হচ্ছে ব্যাপার। তো আজকের রুম ট্যুরটা হচ্ছে এই যে রনাক এই যে দাঁড়িয়ে আছে, এই যে রুইও হ্যাঁ আছে। এই রুমটা মোটামুটি ভালোই আছে, খারাপ কিছু না, কোনো সমস্যা নেই। কুলারও আছে, অবশ্য প্রয়োজন নেই। রুমটা ভালো, এখানে ডবল বেড আছে। হুম, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তো আজকের ব্লগটা আমি শেষ করব একটা স্পেশাল মোমেন্ট দিয়ে, যেহেতু আমি কাশ্মীরে পৌঁছে গেছি সেজন্য। তো দেখতে থাকুন আপনারা সেই স্পেশাল মোমেন্টটা কি হতে পারে।
তো আজকের আমরা এই যে হোটেলটা স্টে করেছি, এই হোটেলটা নাম হচ্ছে রোমা ইন, হোটেল রোমা। তো কিছু বলবে রোহিত? আই লাভ রোমাই হোটেল। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনারা জানাবেন আমাদের রনাকের ডান্স কেমন লাগলো। তো রনাকের গায়ে এখন 101 ডিগ্রি টেম্পারেচার, ও এর মধ্যে ডান্স করলো। ও ওর জন্য অবশ্যই কিছু বলবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, ও আপনাদেরকে এত সুন্দর একটা ডান্স শেয়ার করলো। ছোট বাচ্চা, 3-4 বছর বয়স, ভুল ত্রুটি ধরবেন না, একটু এন্টারটেনমেন্ট এই আর কি। তো আমাদের দেখা হবে নেক্সট ভিডিওয়। আমরা যাব এরপরে কাশ্মীর সাইট সিনেই যাব। দেখা যাক কোথায় কোথায় যাই, তো আপনারা জানতেই পারবেন কোথায় কোথায় যাব। আমি জানাবো আপনাদেরকে নেক্সট ভিডিওয়। তারপরে এবারে সোনমার্গ হয়ে কার্গিল হয়ে লেতে যেতে হবে। তো সব কিছু জানাবো আপনাদের, লেটেস্ট আপডেট। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, যেহেতু আমার প্রথম, তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি একটু ইন্সপায়ার হব, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।